আপনি কি জানেন ইংরেজি না জেনে অ্যাম্বাসি ফেস করে কোন দেশে যাওয়া যায়? আপনি কি জানেন ইউরোপের কোন দেশে সবচেয়ে কম টাকায় যাওয়া যায়? হ্যাঁ, আজকে এরকম কিছু অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। জিনিসগুলো অজানা হলো অনেক প্রয়োজনীয় তথ্য। আসসালামু আলাইকুম, আমি জিএম জুয়েল আবেদিন, এক্সিকিউটিভ ডিরেক্টর আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা অনেকেই ইউরোপে যেতে চাই, যারা দেশে আসি অথবা বিদেশে আসি, কিন্তু চাইলেও কিন্তু অনেক সময় আমরা ইউরোপে যেতে পারি না। ইউরোপে যাওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। মূল সমস্যাটা হলো আমাদের হাতে যথেষ্ট টাকা থাকে না, কিন্তু একটু বুদ্ধি খাটালে কিন্তু আমরা ইউরোপে যেতে পারি। কিন্তু সেটা কিভাবে বা সেই বুদ্ধিটা কি, আজকে কিন্তু আপনাদেরকে সেই তথ্যই জানাবো। হ্যাঁ, আপনার এই স্বপ্নটা পূর্ণ হতে পারে সার্বিয়া যাওয়ার মাধ্যমে। সার্বিয়া একটা বলকান কান্ট্রি। বলকান কান্ট্রি কাকে বলে বা বলকান কান্ট্রির সংজ্ঞা কী, এ ব্যাপারে কোনো একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। আজকে চলুন বলকান কান্ট্রি সার্বিয়া সম্বন্ধে টুকিটাকি কিছু জেনে নিই। সার্বিয়ার আয়তন 88,361 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার, যেখানে বাংলাদেশের আয়তন হচ্ছে 1,45,000 স্কোয়ার কিলোমিটার। তাহলে বুঝতেই পারছেন যে স্বাভাবিকভাবেই বাংলাদেশ সার্বিয়ার থেকে কিছুটা বড়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সার্বিয়াতে লোক থাকে মাত্র 87 লাখ, এর কিছু কম বেশি। তো এত বড় একটি দেশে এত অল্প সংখ্যক লোক থাকে, সেই দেশটি কত সুন্দর হতে পারে, দুর্নীতিমুক্ত হতে পারে, এটা স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন। এছাড়া চলুন আর একটু জেনে নেওয়া যাক সার্বিয়ার আশেপাশের দেশগুলো কি। সার্বিয়ার ঠিক উপরে হলো হাঙ্গেরি, যেটা হলো আপনার উত্তর দিক। সার্বিয়ার পশ্চিমে আছে ক্রোয়েশিয়া, যেটা সেনজেন কান্ট্রি, হাঙ্গেরিটা সেনজেন কান্ট্রি। সার্বিয়ার পূর্বে আছে হলো আপনার রোমানিয়া। সার্বিয়ার আপনার নিচের দিকে মানে দক্ষিণে আছে আপনার বুলগেরিয়া। তাহলে আপনি একবার চিন্তা করুন, সার্বিয়ার চারিদিকে বা চারপাশেই কিন্তু সমস্ত ইউরোপ এবং সেনজেন কান্ট্রিতে ঘেরা। তো সুতরাং সার্বিয়াতে যদি আপনি একটি চাকরি নিয়ে যেতে পারেন বা সার্বিয়াতে আপনি ভিজিট ভিসা নিয়েও যদি যেতে পারেন এবং সার্বিয়াতে যদি আপনি কিছুদিন থাকতে পারেন, তাহলে কিন্তু এই সমস্ত সেনজেন কান্ট্রি, বিশেষ করে হাঙ্গেরি, ক্রোয়েশিয়া বা বুলগেরিয়া, রোমানিয়া, যে দেশেই যান, এদেশে যাওয়াটা মোটেই কঠিন কাজ না, যেটা আপনি নিজেও উপলব্ধি করছেন। এবার যে ব্যাপারটি আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি, আপনি হয়তো এখন ইউরোপে যেতে যাচ্ছেন। এখন ইউরোপে যেতে গেলে আপনি ভালোভাবেই জানেন যে ইউরোপে যেতে গেলে 10 থেকে 12 লাখ, কোনো কোনো ক্ষেত্রে 15 লাখ টাকাও লাগে। তো এতগুলো টাকা কিন্তু বাংলাদেশের মধ্যবর্তী পরিবারের জন্য একটি বিশাল বড় অঙ্ক হয়ে যায়। কিন্তু ইউরোপে তো যেতে চাই, ইউরোপে যাওয়ার স্বপ্ন তো আর না দেখে থাকতে পারছি না। সেক্ষেত্রে সার্বিয়া যাওয়াটা সবচেয়ে ভালো বুদ্ধি। কিন্তু আপনি একবার চিন্তা করেন, সার্বিয়া যখন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত হয়ে যাবে বা সেনজেনভুক্ত হয়ে যাবে, যেটা হয়তো খুব শীঘ্রই হয়ে যাবে, সে সময় কিন্তু সার্বিয়া যাওয়াটাও কিন্তু সেই ইউরোপিয়ান দেশে, এখন বর্তমানে ইউরোপে যাওয়াটা যতটা কঠিন বা যত টাকা লাগে, ঠিক সার্বিয়া যাওয়াটাও কিন্তু তখন সেরকম কঠিন হয়ে যাবে, এই পরিমাণ টাকা লাগে। তো সুতরাং সার্বিয়া ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত হওয়ার আগেই যদি আমরা অল্প টাকায় বাংলাদেশে বসে কোনো ইন্টারভিউ না দিয়ে, ইংলিশ না জেনে আমরা যদি সার্বিয়াতে বাংলাদেশ থেকেই ফ্লাই করি, তাহলে এটা বুদ্ধিমানের কাজ না? এবং সার্বিয়াতে গেলাম, চাকরি নিয়ে গেলাম এবং সেখানে থাকলাম, বুঝে শুনে যদি মনে হয় যে না সার্বিয়া ভালো লাগছে না, তাহলে আপনি চলে গেলেন যে কোনো সেনজেন কান্ট্রিতে বা যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে আপনি সহজেই যেতে পারবেন। তো সুতরাং আমি মনে করি যে সার্বিয়া যাওয়াটা এখন এই মুহূর্তে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং সবচেয়ে সহজে যাওয়া যায়। এই ছিল মোটামুটি আমার সার্বিয়া নিয়ে কিছু তথ্য। মূলত আমি যেটা আপনাদেরকে জানাতে চেয়েছি সেটা হচ্ছে, যারা আপনারা ইউরোপে যেতে চান তারা কিন্তু সার্বিয়াকে ব্যবহার করেই এই সমস্ত সেনজেনভুক্ত কান্ট্রি বা ইউরোপে সহজে চলে যেতে পারেন। যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে, আপনারা আমার ভিডিওটাতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলেই আপনারা আমার সাথে একমত কিনা। সবাই ভালো থাকবেন এই কামনা করি। ধন্যবাদ।